দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠী ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে শিলামপুর এক গ্রাম পঞ্চায়েতের মাহালদার পাড়ায় রাস্তার ধারে তার বাড়ি। তবে বর্তমানে পরিবারের অধিকাংশ সদস্যই বাড়িতে নেই। বাবার নাম আনিসুর রহমান। 2013 সালে কংগ্রেসের টিকিটে জিতে শিলামপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। একসময় বাড়ির নিচেই দোকানে হার্ডওয়্যারের ব্যবসা ছিল পরিবারের। বর্তমানে মাছের ব্যবসা করেন তিনি। পরিবারে 2 মেয়ে এবং 1 ছেলের মধ্যে মেজ সন্তান ওয়াসেফ। নিজের জমি বিক্রি করে একমাত্র ছেলেকে মোটা টাকা খরচ করে পড়ানোর ব্যবস্থা করেছিলেন বাবা আনিসুর। ছোটবেলা থেকেই আবাসিক মিশনে পড়াশোনা তার। গ্রামের বাড়িতে বিশেষ যাতায়াত ছিল না ওয়াসেফের। গ্রামে এলেও কারো সঙ্গে বিশেষ মেলামেশাও করত না। তবে তাকে যেটুকু দেখেছেন তাতে মেধাবী, ভদ্র, ভালো ছেলে হিসেবেই জানতেন প্রতিবেশীরা। গতকাল থেকে টিভিতে গ্রামের ছেলের গ্রেপ্তারের খবর জেনেছেন এলাকার মানুষজন। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন বাসিন্দারা। ওয়াসেফ যাতে কোনো অন্যায়ের শিকার না হয় তার জন্য ঘটনার সঠিক তদন্ত যেন হয়। তবে সত্যিই সে দোষী হলে শাস্তি পাক বলেছেন বাসিন্দারা। ঘটনায় মুখ খুলেছে কংগ্রেস নেতৃত্ব। ওয়াসেফের বাবা আনিসুর রহমান এলাকায় অত্যন্ত ভালো মানুষ বলে পরিচিত। তবে কার ছেলে কী হবে তা বলা যায় না। তাছাড়া এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, কেউ দোষ করলে ফল ভুগতে হবে। প্রতিক্রিয়া ব্লক কংগ্রেস সভাপতির। হ্যাঁ, চিনি তো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। ছেলেটা ছোটো থেকে বাইরে পড়াশোনা করে। এরকম তো ভালো, শুনলাম নাকি এই ঘটনা হয়ে গেছে, মনে হচ্ছে ওকে ফাঁসানো হচ্ছে। সেটা খুবই ভালো। এরকম কারো সাথে ঝুট ঝামেলা এটা সেটা কোনো কিছু আমরা ছোটো থেকে দেখিনি। আমাদের গ্রামেই বাড়ি। লেখাপড়া কেমন ছিল? লেখাপড়া ভালোর জন্য তো ওই এর আগে শুনলাম তোমার জঙ্গিপুরের দিকে পড়াশোনা করতো। এখন নাকি বড় চান্স পেয়েছে ডাক্তারি লাইনে শুনছি। আমাদের ওখানে আমরা তো তদন্ত করতে যাই না। সেটা খুবই ভালো কিন্তু এগুলো মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে। প্রশাসনকে দেখা উচিত আছে। ওর বাবা কিসের দোকান আছে এবং এখন কি করে? ওর বাবা হার্ডওয়্যারের দোকান চলে না এখন, মাছের কাজ টাজ করে আর কি। হ্যাঁ, শুনেছি ঘটনা হলো ওর বাবা খুব ভালো লোক। এলাকায় জেনে দেখবেন খুব ভালো লোক। আর ছেলেকে আমরা চিনি না, শুনেছি যে মেডিকেলে অ্যাডমিশন করতে বর্ধমানে না কোথায়। ছেলে ম্যাক্সিমাম টাইমটাই মানে মিশনে থেকেছে আর কি। ছেলেকে চিনি না, ওর সম্বন্ধে কিছু বলতে পারবো না। বাবাটা নো ডাউট ভালো লোক। কার ছেলে কী হবে তো বলা মুশকিল এই যুগে। তো যে ঘটনা শুনছি তাহলে পানিশমেন্ট হবে, কোনো গল্প নয়। দোষীদের শাস্তি আমরা সবসময়, যে কোনো ঘটনায় ক্রাইমই হোক না কেন, যারা দোষী থাকবে তাদের শাস্তি আমরা সবসময় চাইব।